الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال تعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার লাখো মেহেরবানি, আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া যে তিনি আমাদেরকে এই মহৎ জলসায় আসার, বসার এবং কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজী বাদশাহ মাওলানা তালিম কোরআন একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই মহতী মাহফিল এর সম্মানিত সভাপতি এবং মাহফিলের আয়োজক কমিটি এবং মাদ্রাসা এবং সম্পূর্ণ এলাকাবাসী যারা এই মাহফিল আয়োজনে সহযোগিতা করেছে এবং আমার প্রিয় শিক্ষকবৃন্দ এবং তলবাই এবং সকলকে জানাই আমার অন্তর থেকে শুভেচ্ছা। সবাইকে জানাই আল্লাহ তাআলার মেহেরবানি তিনি আমাদেরকে এখানে বসার এবং শোনা বলার তৌফিক দান করেছেন। আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন الذي خلق الموت, যে আল্লাহ তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন। خلق الموت والحياة, এরপরে তিনি জীবনকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মৃত্যুকে আগে করেছেন আর জীবন জন্মকে পরে করেছেন। অথচ আমাদের জন্ম আগে, মৃত্যু পরে। অথচ আল্লাহ তাআলা কি করেছেন? উল্টা বলেছেন। উল্টা কেন বলেছেন? আল্লাহ তাআলা বলেন সৃষ্টি করেছে সেটা নিয়ামত, এটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে মৃত্যু। যখন সৃষ্টি হয়েছে তো ভালো কথা, সৃষ্টির পরে তুমি কিভাবে চলবে আমি বলে দিয়েছি, তুমি তো মন মতো চলতে পারো, কিন্তু মৃত্যুর পরে আর তোমার কোনো মন মানি চলবে না। মৃত্যুর পরে যা কিছু আছে চলবে কার? আমার। তো কোরআন আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন কারা? মুমিন হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিন ওই সমস্ত ব্যক্তি যাদের সামনে আল্লাহ তাআলা আলোচনা করা হয়, জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর ধাবিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করা হয়, বলা হয়, পড়া হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। আজকে আপনাদের এখানে হাজী বাদশাহ মাওলানা তালিম কোরআন একাডেমি কর্তৃক আয়োজিত মাহফিল একটা মহৎ মাহফিল। কোরআন এবং হাদিসের আলোকে এখানে আলোচনা করা হয়। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন মুমিন ওই সমস্ত ব্যক্তি যাদের সামনে আমার আলোচনা করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে। হায় হায়, এখানে আল্লাহ তাআলার আলোচনা হচ্ছে, চলো তাড়াতাড়ি যাই, আলোচনা কি হয় না হয় শুনি। আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহ তাআলা কি বলতে চান, আমাদের কি বলেছেন, কি করতে হবে শুনি। আজকে আমাদের ঈমান বোঝাতে হলে আল্লাহ তাআলা মুমিনের গুণ হচ্ছে যখন কোরআন হাদিসের কথা বলা হবে সেদিকে ধাবিত হবে। তো ইমানের পরিচয় হচ্ছে যখন কোরআন হাদিসের কথা বলা হবে তো সেখানে
হতে হবে, সেদিকে মন ধাবিত করতে হবে শোনার জন্য কি বলে না বলে। যখন নামাজের জন্য ডাকা হবে পাগল হয়ে যেতে হবে, আগে নামাজ পরে সমস্ত কাজ। ইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলার জিকির করা হয়, আযান আল্লাহ তাআলার একটা জিকির, নামাজের জন্য ডাকা। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সবথেকে বড় ইবাদত হচ্ছে নামাজ। তো যখন নামাজের দিকে ডাকা হয়, নামাজের দিকে সে ধাবিত হবে। ওয়াজিলাত কুলুবুহুম, তো অন্তর টিকতে থাকবে, কাঁপতে থাকবে, ধাবিত হবে যে না আমার এখন যেতে হবে। তো আমি আলোচনা করেছিলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জীবন মৃত্যু উভয়কে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? কেন সৃষ্টি করেছেন? কেন মৃত্যু সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জীবন মৃত্যু এর মাঝে একটা সময়, এইটাই হচ্ছে মানুষের জিন্দেগি। জীবন মৃত্যুর মাঝে যে সময়টা আছে, এটাই হচ্ছে মানুষের জীবন। এই জন্ম মৃত্যুর মাঝে আল্লাহ তাআলা এই যে জন্ম এবং মৃত্যুর মাঝে যে সময়টা, এই সময়টার মধ্যে কে উত্তম আমল করে এটা আমি দেখব। এইটা আমি দেখব যে এই সময়ের মধ্যে কে উত্তম আমল করে। দুনিয়ার মধ্যে আমরা যারা ছোট থেকে বড় শুরু করে পড়ালেখা করি, পড়ালেখা ছাড়া মানুষ কঠিন শিক্ষা। তো যখন আমরা পড়াশোনা করি একটা নির্দিষ্ট সময় থাকে, প্রত্যেকটা বছর প্রত্যেকটা বর্ষের মধ্যে 3টা পরীক্ষা হয়, একটা ভাগ থাকে, প্রতি 3 মাস পর পর একটা পরীক্ষা হয়। তো এই 3 মাস সময় পরে পরীক্ষা, 3 মাস সময় দেওয়া হয় পরীক্ষার প্রস্তুতির জন্য। কিছু পড়ানো হয়, মুখস্থ করানো হয়, এইটা দিয়ে প্রস্তুতি গ্রহণ করা। এই সময়টার মধ্যে আপনি যতটা প্রস্তুতি নেবেন, যতটা পড়বেন, যতটা মুখস্থ করবেন, 3 মাস পরে গিয়ে যখন 3 দিন 7 দিনের যে পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে আপনি ভালো করতে পারবেন। আল্লাহ তাআলা বলেন এই জীবন মৃত্যুর মধ্যে যে সময় আছে, এই সময়ের মধ্যে বান্দা কি করে সেটা আমার দেখার উদ্দেশ্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। দুনিয়াতে আজকে যত কিছু আমাদের সামনে আছে না কেন, সবই আল্লাহ তাআলার নিয়ামত। আমরা যা কিছু ভোগ করি, খাওয়া পড়া থেকে নিয়ে যা কিছু আছে, সবকিছু আল্লাহ তাআলার নিয়ামত। দুনিয়ার প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময়, একটা মেয়াদ আছে। খাবার বস্তু বলেন, খাবার বস্তুরও আছে, পড়ার বস্তুরও আছে। এই বিল্ডিং বানাচ্ছে, বিল্ডিং আছে, একটা বিল্ডিং এর একটা নির্দিষ্ট সময় থাকে। এই বিল্ডিংটা 20 বছরে, 50 বছরে, 100 বছর পর্যন্ত, এরপরে গিয়ে এই বিল্ডিংগুলো খুলে যাবে বা সমস্যা হবে। একটা নির্দিষ্ট সময় থাকে, নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে সেটার দাম থাকে না। আপনি দোকানে যান, দোকানে গিয়ে একটা জিনিস কিনে নিয়ে আসেন, একটা বিস্কিটের প্যাকেট কিনে আনেন, একটা জুস কিনে নিয়ে আসেন, বা দামি যাই কিনে নিয়ে আসেন না কেন, যখন ভিতর থেকে বিস্কিট খাওয়া শেষ, কেক খাওয়া শেষ, জুস খাওয়া শেষ, তখন ওই যে বোতল বা ওই যে পলিথিনের যে প্যাকেট, এটার কোনো মূল্য থাকে না, এটা শেষ। আবার এই প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। একটা বিস্কিটের 2 মাস 3 মাস মেয়াদ থাকে, প্রত্যেকটা জিনিস একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। মেয়াদ শেষ হয়ে গেছে, এই জিনিসটা কেউ ভোগ করে নাই, তো ওই জিনিসটা পরবর্তীতে ভোগ করতে পারবে না। যদি ভোগ করে তাহলে সে অসুস্থ হইতে পারে, তার কোনো সমস্যা হতে পারে। তো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলছে কি কে উত্তম আমল করে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম অনুত্তম ভালো মন্দ উভয় কাজ করার জন্য আল্লাহ তাআলা আমাদের ক্ষমতা দিয়েছে। আমরা চাইলে ভালো কাজ করতে পারি, আমরা চাইলে মন্দ কাজও করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে উভয় করার ক্ষমতা দিয়েছেন, দিয়ে বলেছেন যে আমি দেখি যে ভালোই করেছে। তো আল্লাহ তাআলা বলছে ভালো করলে কিরা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, নেক আমল করবে, উত্তম আমল করবে, তারা জান্নাতে যাবে। আল্লাহ তাআলা কি বলছেন? ভালো কাজ করলে তার জন্য একটা ভালো প্রতিদান রয়েছে। যেরকম ভাবে 3 মাস প্রস্তুতি নেওয়ার পরে, 3 মাস পড়ার পরে যখন একটা পরীক্ষা হয়, পরীক্ষার পরে একটা ফলাফল দেওয়া হয়। ফলাফলের মধ্যে যে ভালো করে বর্ষ শেষে পরীক্ষায় যখন ভালো হয়, তাকে তারাক্কি দেওয়া হয়, উন্নতি দিয়ে তার পরবর্তী ক্লাসে উঠানো হয়। আর যদি সে ভালো করতে না পারে, তাকে সামনে উঠতে দেওয়া হয় না, তাকে পিছনে ক্লাসে রেখে দেওয়া হয়। এটা দুনিয়ার নিয়ম। কিন্তু আখিরাতের এই নিয়ম চলবে না। মানুষের যখন একবার মৃত্যু হবে, মৃত্যুর পরে আর তার ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা বলেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন আজাল আসবে, মৃত্যুর সময় আসবে না, 1 সেকেন্ড এদার হবে না, 1 সেকেন্ড কথা হবে, এদিকে যাওয়ার সুযোগ থাকবে না, ওদিকে যাওয়ার সুযোগ থাকবে না, যে একটা সাথে সাথে নিয়ে নেওয়া হবে। তো দুনিয়ার মধ্যে একটা সুযোগ আছে, একটা
যে এই ক্লাসে ফেল করলে তাকে এই ক্লাসে রেখে পরবর্তী বছর এই ক্লাস আবার পড়ে তার পরের ক্লাসে দেওয়া, কিন্তু দুনিয়ার জীবনের যে ক্লাস, এই ক্লাসে যদি আপনি আপনার ফলাফল ভালো না করতে পারেন তাহলে পরবর্তীতে আর ফলাফল ভালো করার সুযোগ নাই। এখন বর্তমান সময় আমার সবাই জানে যে মৃত্যু আমাদের হবে, এমন কেউ নাই যে জানে না। মুসলমান কেন, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই জানে যে মৃত্যু সবার হবে। পৃথিবীর মধ্যে অনেক বড় বড় ব্যক্তি বলেছিল যে আমি অমর, আমার মৃত্যু হবে না, কিন্তু ইতিহাস সাক্ষী, সারা পৃথিবীর সবাই জানে যে তাদের একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা নফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। তো মরতে আমাদের একদিন হবে। তা মৃত্যু যখন আমাদের হবে, মৃত্যুর পরে আমাদের হিসাব নিকাশ শুরু হবে, মৃত্যুর পরে আমাদের আসল জিন্দেগি শুরু হবে। মৃত্যুর আগে এটা আমাদের আসল জিন্দেগি নয়, মৃত্যুর পরে হচ্ছে আমাদের আসল জিন্দেগি। যেরকম ভাবে দেখেন আমাদের যে কোনো একটা কাজের ক্ষেত্রে যদি কেউ ইঞ্জিনিয়ারিং পড়ে বা যদি কেউ ডাক্তারি পড়ে বা যে কোনো বিষয়ে যখন সে এটা পড়ে, ডাক্তারি পড়তে একটা দীর্ঘমেয়াদী সময় লাগে। এখন যদি সে ডাক্তারি পড়া শেষ পর্যন্ত না গিয়ে এর আগে যদি বলে আমি ডাক্তার হবো, সে ডাক্তার হতে পারবে? পারবে না। বড় কোর্সটা শেষ করতে হবে। এখন যদি বলে যে এই কোর্স শেষ করার আগে যদি বলে যে না আমি আসল ডাক্তার হয়ে গেছে, আমার মূল কাজ হয়ে গেছে, না, মূল কাজটা হচ্ছে তুমি ডাক্তার হওয়ার পর মানুষের চিকিৎসা করা। চিকিৎসাটা হচ্ছে তোমার মূল, চিকিৎসাটা হলো মানুষের মূল। তো চিকিৎসাটা করার জন্য আমাকে কি করতে হয়? পিছনে 10-15 বছর আমাকে মেহনত করতে হয়, পড়তে হয়। তো দুনিয়ার জিন্দেগিটা এমন 60-70 বছরের জিন্দেগি হচ্ছে তার পরবর্তী অনন্তকালের জিন্দেগিতে যে আমাদের যে আসল জিন্দেগি, সেখানে যে আমরা ভালো বা মন্দ থাকবো, সেই থাকার জন্য প্রস্তুতির জায়গায় সেখানে গিয়ে ভালো থাকতে হবে। ভালো কাজ করলে সেখানে গিয়ে ভালো থাকতে পারবো। এখন ভালো কাজ কিভাবে করবো? আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেছেন আমার ইবাদতের জন্য। আবার এটাকে বলেছেন কে উত্তম আমল করে, আমল মানে কি? ইবাদত বলেছেন। এখন ইবাদত করবেন কিভাবে? আল্লাহ তাআলা ইবাদতের জন্য সেই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত যুগে যুগে হাজারো নবী এবং রাসূল পাঠিয়েছেন। 1,24,000 রাসূল এবং নবী পাঠিয়েছেন। যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মানুষের সৃষ্টির কি উদ্দেশ্য সেইটা বাস্তবায়ন করার জন্য সে মানুষ কিভাবে চলবে, কিভাবে চলবে না, কোনটা মানবে কোনটা মানবে না, এটা জানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবী রাসূল পাঠিয়েছেন, সাথে সাথে কিতাব দিয়েছেন, কিতাবের মধ্যে নীতিমালা লিখে দিয়েছেন। নীতিমালা লিখে রাসূলকে বলেছেন যে এইভাবে এইভাবে করবেন, এইভাবে করতে বলবেন। আমাদেরকে পরকালের সফল জীবন লাভের জন্য আমাদের কাছে কাকে পাঠিয়েছে? আমাদের কাছে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং তার কাছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন নাযিল করেছেন। আল কোরআন নাযিল করে বলেছেন এবং আল কোরআন অনুযায়ী আমল করো। যদি আল কোরআন অনুযায়ী আমল করতে পারো তাহলে যদি সফল। তো এখন আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যা বলেছেন আমাদের তো বুঝতে হবে। আজকে আপনি বাজারে যান, বাজার থেকে একটা বই কিনে নিয়ে আসেন, একটা গল্পের বই কিনে নিয়ে আসেন, সাহিত্যের বই। আপনি সাহিত্য জানেন না, বইটা পড়ে মজা পাবেন। বইটার মধ্যে অনেক গল্প, অনেক ইচ্ছা কাহিনী লেখা থাকে। আবার অনেক সময় অনেক গাইডেন্সের বই থাকে, কিভাবে চলবেন, কিভাবে সমাজে চলাফেরা করবেন, মানুষের সাথে উঠাবসা করবেন, অনেক বই থাকে। যারা চাকরি করে প্রত্যেকটা চাকরির বিষয়ে একটা বই পাওয়া যায়, এই চাকরিতে গেলে এই ধরনের কাজ করতে হয়। একটা হলো পড়ার পরে এক্সপেরিয়েন্সের ও বড় বড় ব্যক্তিদের একটা লেখা বই থাকে, সেটা নিয়ে এসে পড়ে। তা পড়লে সবসময় বোঝা যায় না কিভাবে করতে হবে। লেখা তো আছে কিন্তু বোঝা যায় না কিভাবে করবো। তো এই বোঝার জন্য আল্লাহ কোরআন দেওয়ার পরে রাসূল বলেছেন যে যাও উম্মতের কাছে পৌঁছাও। উম্মতের কাছে পৌঁছানোর পরে উম্মত কিভাবে আমল করবে, উম্মত কিভাবে আমল করবে, উম্মতকে দেখায় দাও। আল্লাহ রাসূল উম্মতকে দেখিয়ে দিয়েছেন, উম্মতের দ্বারে দ্বারে গিয়েছেন। উম্মতের কাছে যখন গিয়েছেন তখন
যখন ইসলামের শুরু যুগে রাসূলের দাওয়াত গ্রহণ করতে চায়নি, রাসূল অনেক যন্ত্রণা অনেক কষ্ট দিয়েছে তারা। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ ময়দানে পাথর মারতে মারতে শরীর থেকে রক্ত ছুটিয়ে দিয়েছে। এছাড়াও মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর পর্যন্ত ঘরে আবদ্ধ করে রেখেছিল। এরপর মক্কার মধ্যে রাসূলকে কাজ করতে দেওয়া হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে উটের পচা ভুঁড়ি রেখে দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের যন্ত্রণা দিয়েছে। রাসূল ইসলামের দাওয়াত থেকে অনেক বাধাগ্রস্ত হয়েছে। তারপরে এত বাধা সত্ত্বেও তিনি ইসলামের বাণী পৌঁছে দিয়ে গেছেন। কোথাও কোনো ফাঁকফোকর ইতিহাস নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবন, 23 বছরের নবুয়তের জীবন, এই মধ্যে তিনি কোরআনকে একদম সবিস্তারে মানুষের কাছে পৌঁছায় গেছেন। তিনি এই 23 বছর পৌঁছায় দিয়ে বিগত এই যে এখন 1500 বছর হয়ে গেছে, 1500 কিয়ামতের আগ পর্যন্ত তার কত শত বছর আমাদের জানা নাই। এই সম্পূর্ণ বছরে, এই সম্পূর্ণ জিন্দেগি কখন কিভাবে কি প্রয়োজন হবে সমস্ত কিছু আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায় দিয়ে গেছে। সাহাবায়ে কেরামের কাছে হাদিসের কাছে অসংখ্য অগণিত হাদিস বলে গেছেন, কোরআনের ব্যাখ্যাও। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের থেকে কথা বলতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন তা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বলতেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি নিজের নফস থেকে কোনো কথা বলেন না, তিনি যা কিছু বলেন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বলেন। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে নবীর বিধানটা দেন, তিনি সেইটাকেই ভেঙে বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছেন। এটাকেই বলে হাদিস। তো আমাদেরকে যদি পরকালের সফল জীবন লাভ করতে হয়, আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী জীবন করতে হবে। আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী জীবন করতে হবে। এখন কোরআন হাদিস অনুযায়ী জীবন করা অনেক কঠিন। দুনিয়ার মহাব্বত আমাদের মধ্যে এতটা বেশি চলে গেছে যে এখন কোরআন হাদিসের কথাও শুনতে ভালো লাগে না, আমল করতেও ভালো লাগে না। আমরা কিছু লোক করি, আলহামদুলিল্লাহ, সত্যি আল্লাহ তাআলা আমাদেরকে করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। অধিকাংশ মানুষই এগুলো করতে চায় না। কিন্তু যখন বলা হয়, বলার সময় সবাই বলে হ্যাঁ ঠিক ঠিক, কিন্তু আমাদের বেলায় নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন। এই কোরআনের কথা নিজের জীবন পরিচালনা করা কঠিন। কারণ কোরআন যদি চলতে যায়, বর্তমান পৃথিবীর যে অবস্থা, বর্তমান পৃথিবীর অবস্থা নিয়ে কোরআন মেনে চলতে গেলে আপনাকে কষ্ট হবে। হাদিসের মধ্যে রাসূল পাক ইরশাদ করেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য, মুমিন ব্যক্তির জন্য জেলখানা হবে, আর যে কাফের হবে তার জন্য হবে জান্নাত। কারণ কাফের, তার জন্য কোনো বিধিনিষেধ নাই, সে যা মনে চায় তাই করে, তার যখন যা মনে চায় তাই করে। কিন্তু মুমিনের জন্য আল্লাহ তাআলা অনেক বিধিনিষেধ দিয়ে দিয়েছেন। আর পৃথিবী এটা খুব গভীর জায়গা, পৃথিবীটা গভীর জায়গা, মানুষকে সবসময় আকৃষ্ট করতে থাকে, এইটা করো, এইটা করো, এইটা করো, এইটা করো। তা আল্লাহ তাআলা ওই নিষেধ থেকে ওইটা না করা একটা বড় কঠিন জিনিস। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, বড় কঠিন অবস্থা। হাদিসে বলা হয় হুব্বুদ দুনিয়া রাসূলুল খাতিমা, দুনিয়ার মহব্বত সমস্ত পাপের মূল। দুনিয়ার মহব্বত, এখন দুনিয়ার মহব্বত কি? আমরা সবাই জানি দুনিয়ার মহব্বত, দুনিয়ার যে আয়েশ, আরাম আয়েশ আছে, এইগুলোর পিছনে দৌড়ানো, এইগুলোর কাছে আকৃষ্ট হওয়া, এটাই হচ্ছে মহব্বত। আজকের দুনিয়ায় আমার ৭৭ বছরের জিন্দেগি, এরপর রয়েছে মানে অনন্তকালের জিন্দেগি, যার শুরু আছে শেষ নাই। আজকের দুনিয়ার জিন্দেগিতে এই ভালো থাকার জন্য আমরা সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াইতেছি। কিভাবে ভালো উপার্জন করতে পারি, কিভাবে ভালো থাকতে পারি, কিভাবে ভালো খাইতে পারি, কিভাবে ভালো পড়তে পারি, এই পিছনে দৌড়াইতেছি। ভালো খাওয়া, ভালো পড়া এটা খারাপ জিনিস নয়, এটা ভালো জিনিস। আপনাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, আপনি খাবেন। আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছেন, আপনি পড়বেন। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুলু বানি আদম মালি মালি, বনি আদম বলে আমার সম্পদ আমার সম্পদ। قال رسول الله صلى الله عليه وسلم
হাল্লাকা ইয়া আদম মিন মালিক, ও ইবনে আদম, আদমের সন্তানরা, তোমার কি সম্পদ আছে? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা মা আকালতা ফা আফনাইতা, তুমি খাচ্ছ এবং নষ্ট করতেছ, এইখান থেকে খাচ্ছ, পিছন দিয়ে ছাড়ছ, এইটা তোমার। তুমি নিজের টাকা খাচ্ছ, এটা তোমার। আজকে আমার ভাই ব্যাংকে জমায়, নিজে খাই না, এত কষ্ট করে সকাল 8টা 9টা অফিসে যায়, আবার রাত 8টা 9টা অফিস থেকে আসি, বাসায় ফিরতে ফিরতে 12টা বাজে, এত কষ্ট করে সব ব্যাংকে চলে যায়। ভবিষ্যতে আমার সন্তানরা খাবে। আরে ভাই, প্রত্যেকটা মানুষের রিজিক আল্লাহ তাআলা তার জন্মের আগে লিখে রেখেছেন। ওয়া মা দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর মধ্যে যত জানোয়ার আছে, মানুষ সহ সবকিছু রিজিক আল্লাহ তাআলার কাছে। অতএব আমি আপনি, এই যে আমার সন্তান, এই আমার ছেলে হয়েছে, এই যে কিছু করে যায়, মেয়ে হয়েছে, এই যে কিছু করে যায়, এই পরে কিছু করতেছি, নিজে কাজের জন্য করতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, এটা কিছুই তোমার হইতেছে না, এটা তোমার সন্তানের হবে। কারণ আপনি কোরআন হাদিস অর্থাৎ ইসলাম না মানে, না মেনে যদি উপার্জন করেন, না মেনে উপার্জন কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। এক নম্বরে কালিমা, দুই নম্বর নামাজ। নামাজ হলো ফরজ, নামাজ হলো ফরজ জিনিস। এখন ফরজ নামাজ ছেড়ে একটা গুনাহ, আবার ওই যে নামাজি মনে করে, ইবাদত মনে না করে, একটু বিড়া গেল, কিছু বিড়া যাবে। তা আজকে আমরা ভাই সময় আছে, পরে এইভাবে করতে করতে অনেক মানুষের মধ্যে এখন এমন অবস্থা, নামাজ সে কিছুই মনে করে না, সে জানে না তার ভিতর থেকে ঈমানটা চলে গেছে, সে জানে না তার ভিতরে এখন ঈমান নাই, ঈমানটা তার থেকে চলে গেছে, দুনিয়ার কাছে দৌড়াইতে দৌড়াইতে। এইভাবে করে আছে, আমরা দুনিয়ায় উপার্জন করতেছি, ব্যবসা বাণিজ্য, চাকরি করতেছি, যাই কিছু করতেছি না কেন, এইগুলো করতে গিয়ে আল্লাহ তাআলা যে সমস্ত বিধান আমাকে দিয়েছে, এইগুলো যদি আমি ঠিকমতো পালন করতে সব করে এভাবে পরিপূর্ণ হবে, আর এইগুলো করতে গিয়ে যদি আল্লাহ তাআলা বিধানটাকে ছেড়ে দেয়, সবগুলো গুনাহে লিপ্ত হবে। আজকে আপনি হারামের মাধ্যমে উপার্জন করে, হ্যাঁ, চাকরি করে 50,000 টাকা বেতন, কি করেন 20,000 টাকা হাতে রেখে 30,000 টাকা ব্যাংকে, ব্যাংকের কাছে ইন্টারেস্ট পাচ্ছেন যে, এই যে ইন্টারেস্ট বর্তমানে একটা ডিজিটাল না, কিন্তু এটা একটা সুদ। সুদের কথা বলে সবাই সি 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 এর কমে সুদ খোর, দামিটা সুদ খোর বলে, কিন্তু সে নিজে ইন্টারেস্ট খাচ্ছে, আমি ইন্টারেস্ট খাই, সেই মনে করবে যে এটা একটা সুদ। আপনি ব্যাংকে 30,000 টাকা রেখেছেন, 30,000 টাকা রেখে ব্যাংক থেকে যে আপনাকে প্রতি মাসে যে একটা টাকা দেয়, কিসের বিনিময় হচ্ছে? আপনি কখনো কল্পনা করেছেন আপনার এই টাকার বিনিময়, টাকার বিনিময় সমান সমান আপনি পাইতে পারেন? 1 টাকা যদি বেশি নেন তো সেটা সুদ হবে। তো এইভাবে এই যে সর্ব বেতনে আপনি